ঘরে কোনো বাজারঘাট ছিল না, তো হঠাৎ করে আপনাদের ভাইয়া হচ্ছে যমুনা নদীর তাজা ইলিশ নিয়ে আসলো। তো ভাবলাম যে আজকে এই ইলিশ দিয়ে রেসিপি করে ফেলি। তো অনেক দিন যাবৎ হচ্ছে ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ হয়েও আমরা ইলিশ খেতে পারি না, কারণ হচ্ছে একটাই, ইলিশের প্রচুর পরিমাণে দাম। তো এই ইলিশটা হচ্ছে অনেক ভাগ্য গুণে হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে বরাদে ছিল, তাই হচ্ছে কিনতে পেরেছে। দপ্তির গিয়েছিল, সেইখান থেকে এই ইলিশ আর হচ্ছে বেগুন কিনে নিয়ে এসছে। তো এই ইলিশ আর বেগুনই আজকে রেসিপি করব। ইলিশ মাছটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি বেগুন কেটে নিচ্ছি। তো বেগুন হচ্ছে আমি 4 ফালা করে কেটে নিব। এটা হচ্ছে যার যেমন খুশিতে সে তেমনভাবে কেটে নিতে পারে। তো আমার কাছে এমনই ভালো লেগেছে, তাই আমি এমনভাবেই কেটে নিলাম। তো ইলিশ বেগুন হচ্ছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চলে আসলাম হচ্ছে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এইখানে ইলিশ মাছটা হালকা ভেজে নিব। যদিও ইলিশ যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগবে, তবুও আমি একটু হালকা ভেজে নিলাম। আর ইলিশের মধ্যে হচ্ছে অনেকটা ডিম হয়েছিল। তো ইলিশটা যদিও ছোট ছিল, মাত্র 3 পিসের ইলিশ, আর হচ্ছে সাথে মাথা আর লেজা ছিল। তো বুঝতেই পারতেছেন তাহলে ইলিশটা কতটুকু ছিল। তো এইখানে হচ্ছে আমি মশলাগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিব। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। তো এইগুলো সব মিলিয়ে হচ্ছে আমি আজকে ব্লেন্ডার করে রান্না করব, কারণ হচ্ছে পেঁয়াজটা বেটে রান্না করলে একটু ভালো টেস্ট আসে। তো পেঁয়াজ বাটতে গেলে হচ্ছে চোখে অনেকটাই পানি চলে আসে আর কি, কান্না করার মতো অবস্থা হয়ে যায়। আর এখনকার পেঁয়াজে হচ্ছে ঝাঁজ বেশি বলতে পারেন। তো যাই হোক, আমি চুলায় চলে আসলাম। এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম হচ্ছে ব্লেন্ডার করা সম্পূর্ণ পেস্ট। এখানে দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো। দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন, জিরে বাটা, সম্পূর্ণ কিছু দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিব। তো এটা যেহেতু তাজা ইলিশ, যেভাবে রান্না করবেন সেভাবেই অনেকটা স্বাদ হবে, অনেক ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমি নর্মালিভাবে গ্রামীণ রান্না করলাম, গ্রামের মানুষ যেভাবে রান্না করে খায় সেভাবেই। তো আমি হচ্ছে ভিডিও ধারণ করি আর আপনারা হচ্ছে ভিডিও ধারণ করেন না, এটাই হচ্ছে তফাৎ, এতটুকুই পার্থক্য, এর চেয়ে বেশি কিছু না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার হচ্ছে আলু বেগুন কষিয়ে নিলাম, সেখানে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দেবো একে একে। তো আমার ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার তরকারি কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, লোভনীয় লাগছে। তো আমার রান্না শেষ, এই হচ্ছে আমার লাস্ট পর্যায়ে। তো ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।